আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিল করিম আম্মাবাদ। অধ্যক্ষরায়িত ঐতিহ্যবাহী দক্ষিণ পুইসিডি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার আজকের এই প্রাক্তন ছাত্র পরিষদের দ্বিতীয় সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বীর চট্টলার গৌরব, আমাদের উস্তাজুল আসাতাজিয়া, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, সর্বজন শ্রদ্ধেয় পরম শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল বসর সাহেব সহ সম্মানিত আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং আজকের প্রাক্তন পরিষদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ সহ সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, শুরুতে আল্লাহ শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমি দুজন ব্যক্তিকে শুরুতে স্মরণ করতে চাই। আজকে প্রোগ্রামের যিনি থাকলে আমাদের সম্মেলনটা আরও বেশি প্রাণ সঞ্চার হতো, আরও বেশি জমজমাট হতো। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সেই প্রাণপ্রিয় উস্তাদ, অত্র প্রতিষ্ঠানের সাবেক সহ সুপার জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ নিজামী রহমতুল্লাহ আলাই এবং অত্র প্রতিষ্ঠানের একজন সাবেক কর্মকর্তা জনাব দেলাওয়ার হোসেন, অত্র মাদ্রাসার পাশে শাহিদ আছে, দুইজনকে স্মরণ করে আমি দুই একটা কথার দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বেশি, সময় যেহেতু কম, আমাদের বক্তা বেশি, সময় কম, সেই জন্য 2 মিনিটে কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, প্রাক্তন পরিষদ, আমরা প্রাক্তন হলেও এই প্রতিষ্ঠানের ছাত্র, সেই হিসাবে একটা কথা আছে, ছাত্ররা যতই বড় হোক না কেন সবসময় শিক্ষকদের নিচেই থাকে। সেই হিসাবে আমরা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে যা কর্মসূচি গ্রহণ করি না কেন, আমাদের যা কর্মতৎপরতা থাকে, ছাত্র হিসেবে আমাদের ভুল থাকতেই পারে। আমরা আশা করব আমাদের ভুলগুলোকে আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ আমাদের ভুলগুলোকে অপরাধ হিসেবে না নিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে কীভাবে কাটলে আমাদের কর্মসূচিগুলো আরও সুন্দর, আরও কার্যকর, আরও সফল ও সার্থক হবে, সেভাবে আমাদেরকে নিজের সন্তানের মতো পাশে থাকবে, সে আমরা অনুরোধটাই করছি। পাশাপাশি সার্বিক বিষয়ে আমি প্রাক্তন পরিষদের আজকে একটা মতামত পরামর্শ দিতে চাই। আমাদের সম্মেলনটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যদিও অল্প সময়ে আমাদের সিদ্ধান্তটা হয়েছিল। তারপরেও আমি চাই আমাদের সম্মেলনটা এমন একটা সময় হোক যেন আমাদের অনেক উপস্থিতি হতে পারে নাই, বিশেষ করে এটা যদি ঈদের পরে হয় অথবা মানে ছুটির দিন যদি হয়, কোনো একটা ছুটির দিন, যেমন আজকে জুমাবার কিন্তু 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে অনেকে প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে চলে যেতে হয়েছে এবং অনেকে জুমার জন্য চলে যাবে। সব মিলিয়ে আমরা বার্ষিক সভার দিন যদি করা যায়, আগামী বছর 21শে ফেব্রুয়ারি হবে আমাদের শনিবার, সেই হিসাবে যদি কোঅপারেশনটা করা যায় তাহলে ওই দিনে প্রাক্তন পরিষদের সম্মেলনটা সভা এবং সম্মেলন একই দিন হলে সভাটা আরও বেশি সুন্দর হবে। এবং পাশাপাশি যদি এক সবার দিন সম্মেলন নাও হয়, যেন আমার একটা প্রাণের দাবি থাকবে, আমরা প্রাক্তন পরিষদের পক্ষ থেকে উন্নয়ন তহবিলের যে একটা সহযোগিতা প্রদান করা হয়, সেটা জন্য বার্ষিক সভা উপলক্ষে করা হয়। ফলে সবাই একটা আমাদের অবদান, আমাদের একটা অংশগ্রহণ থাকবে এবং কার্যক্রমে আমাদের একটা ভালোবাসা। সম্মেলনটা আলাদা হোক, সমস্যা নেই, কিন্তু উন্নয়ন তহবিলের অংশগ্রহণটা যেন বার্ষিক সভায় থাকে। আর যদি সুযোগ থাকে দুইটায়, বার্ষিক সভা এবং সম্মেলন দুই একসাথে হোক, তাহলে আমাদের আজকের আয়োজনটা, বার্ষিক সভাটা আরও বেশি সুন্দর হবে, প্রাণবন্ত হবে, আরও বেশি সফল হবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমরা এই শিক্ষা জীবনের শিকড় 2010 থেকে 2016 সাল পর্যন্ত আমাদের উস্তাদদের বৃন্দ থেকে আমরা পড়ে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরেছি, অ্যাডভোকেট হয়েছে, বড় বড় মাওলানা হয়েছে, খতিব হয়েছে, অনেকে অনেক বড় বড় স্থানে গিয়েছে। কাদের সেই হাতে গড়া? আমাদের সম্মানিত উস্তাদবৃন্দের হাতে গড়া। তাহলে আমরা যারা এখনই অধ্যয়ন করতেছি, সামনে অধ্যয়ন করবে, আমাদের এই উস্তাদদের হাতে যদি আমরা এতটুকু আসতে পারি, উস্তাদদের দোয়া এবং কঠোর পরিশ্রমে, তাহলে আমরা মনে করি ছোটো যারা অধ্যয়ন করতেছে তারাও চাইলে আরও বেশি বড় বড় পজিশনে যাওয়া সম্ভব। সেই জন্য আমরা আমাদের বর্তমান অধ্যয়নরত ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করব, আহ্বান করব যেন আমাদের ছাত্র শিক্ষকবৃন্দের আমরা যে পাঠদান সেটাকে আরও
যত মনোযোগীভাবে যত আগ্রহের সাথে নেওয়া যায়, হ্যাঁ, ক্লাসে উপস্থিত থেকে যত বেশি আমরা এই সার্ভিসটা দেওয়া শিক্ষার এই সার্ভিসটা নিয়ে আমরা নিজের জীবনকে আলোকিত করতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। কারণ আমাদের শিক্ষকগুলো এখনই আছে, উস্তাদগুলো এখনই আছে, উস্তাদ তো পরিবর্তন হয় নাই, তাহলে মাদ্রাসা পরিবর্তন হচ্ছে না। মাদ্রাসা পরিবর্তন হচ্ছে এক জায়গায়, শুধুমাত্র ছাত্রদের, যারা এলম, যারা সার্ভিসটা গ্রহণ করবে তাদের জায়গায়। সেই জায়গাটা যদি আমরা একটু পরিবর্তন হই, তাহলে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেখানে এখানে বড় ধরনের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানে আমাদের মাদ্রাসা আরও বেশি এগিয়ে যাবে। সেই জন্য সকল কর্তৃপক্ষকে, সকল পক্ষকে মাদ্রাসার সার্বিক উন্নয়নে আরও বেশি সমৃদ্ধ থেকে, আরও বেশি সম্পৃক্ত থেকে, আরও বেশি সর্বাত্মক সহযোগিতা নিয়ে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে মাদ্রাসা আরও দিন দিন অগ্রগতি উন্নতির দিকে যাবে, সে আশা ব্যক্ত করতেছি। আক্তের প্রাক্তন পরিষদের সম্মেলনে আমাদের ভোট হবে, সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন হবে। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের তো প্রাক্তন পরিষদের সদস্যরাই কেবলমাত্র ভোট দিবে, তাদের ভোটে সভাপতি সেক্রেটারি আগামী 1 বছরের জন্য নির্বাচিত হবে, বাকি অংশ সম্ভবত মনোনয়ন হবে। তো পুরা কমিটিটা আজকে হয়ে যাবে। তা আমরা আমাদের যাদের যোগ্য মনে করব, যারা যোগ্যতার বিরুদ্ধে মাদ্রাসার কল্যাণের দিকে থাকবে, তাদেরকে আমরা ভোট দিব আশা করে আমার এখানে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক।